আমার নাম হচ্ছে গোলাম মোর্শেদ, তাই না? স্যাররা মাত্র বললেন। আমি হচ্ছে প্রফেশনাল স্কিলে সিবিটি এন্ড এ অর্থাৎ কারিকুলাম বেস ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট এটার মেথোডোলজি করা কম্পিটেন্ট একজন। আমার হ্যান্ড স্কিলের পার্ট অনুযায়ী আমি হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং লেভেল 3, যেটা এই যাবৎকালে এখন পর্যন্ত সর্বোচ্চ। আমাদের বাংলাদেশে যদিও লেভেল 4 পর্যন্ত আছে, কিন্তু এখনো লেভেল 4 এর অ্যাসেসমেন্ট হয় নাই। এই ফিল্ডটাতে আমি আছি হচ্ছে 2022 থেকে। তো আপনাদের এই ট্রেনিং জার্নিতে আমি আপনাদের সাথে থাকবো। আজকে মূলত হচ্ছে আপনাদের সাথে আমার পরিচয় পর্ব। আমার পরিচয় তো আমি একতরফা দিয়ে ফেললাম, কিন্তু আপনাদের পরিচয় কিন্তু আমার কাছে নাই। তো ট্রেনিং সেশনে যেহেতু থাকবো, আমাদের ট্রেনিংটা যেমন দ্বিপাক্ষিক ট্রেনিং, আমরা শেখাতে চাই, আপনারাও শিখতে চান। প্রান্ত থেকে যদি আগ্রহের ঘাটতি থাকে তাহলে কিন্তু শেখাটা জটিল হয়ে পড়বে, তাই না? তাহলে একটু আপনারা যদি কষ্ট করে কিছু মনে না করেন, ওয়ান বাই ওয়ান একটু আমাকে পরিচয়টা জানান এবং কে কোথা থেকে এসেছেন, কোন ফিল্ডে আছেন, এই বিষয়গুলো বলেন, তাহলে হয়তো আমার জন্য কি হবে, কারণ এটা একটা ভার্সেটাইল ফিল্ড, তাই না? সামির, আমার ঠিকানা চকবাজার। আমি আসছি আপনার আতরের ফিল্ড থেকে। আচ্ছা। আমার ইচ্ছা আর কি আপনার মতো লেভেল 3 পর্যন্ত পৌঁছানো। আচ্ছা, দারুণ। তবে আমি আসলে ব্যক্তি হিসেবে আমি কোনো প্যারামিটার না, আমি কনস্ট্যান্ট না। আমার চাইতেও ভালো আরো ডাইভার্সিটি জায়গা আছে। আমি ধরেন আপনাদের মতোই আগ্রহী মানুষ, এটাকে অনেক ধরা যাবে না, লক্ষ্য আরো উপরে রাখতে হবে, ঠিক আছে? কিন্তু লক্ষ্য যদি আমার পর্যন্ত থাকে তাহলে হয়তো বা এতটুকু অ্যাচিভ হবে না, লক্ষ্য আরো অনেক উপরে রাখতে হবে। তবে এটা ভালো, আপনার আগ্রহ শুনে আমার ভালো লাগলো। আসসালামু আলাইকুম, আমার নাম দিবস চন্দ্রনাথ, আসছি লক্ষ্মীপুর জেলা থেকে। কোথায়? লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুর, সুন্দর। হ্যাঁ, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। এখানে আসছে একটা স্কিল অর্জন করার জন্য, যাতে এখন ভবিষ্যতে পড়াশোনা করছেন? জি। অর্থাৎ আপনার এসএসসি কত? 24 এসএসসি 24। ইন্টারমিডিয়েট পরীক্ষা কবে আপনার? পরে ইঞ্জিনিয়ারিং এই বছর দিলাম, কিন্তু পরের বছর দিন এই বছর দেন নাই? দেন নাই। পরের বছর দিবেন। পরের বছর এই বছর দিলেন না কেন? দিই নাই, এখানে ঢাকা চলে আসছি। ঢাকায় চলে কাজটা আসছেন? শেখার জন্য পরের বছর। একটু শুনে কষ্ট পাইলাম বিষয়টা। ইন্টারমিডিয়েট পরীক্ষাটা আসলে পড়াশোনা এবারে এটা আপনার জীবনে হয়তো বা ইনস্ট্যান্ট এখন আপনি কাজে পাচ্ছেন না, কিন্তু এটা অনেক জরুরি। যুক্ত হয়েছেন ভালো, এটা আমি আপনাকে সাধুবাদ জানাই যে একটা স্কিল অর্জন করতে আসছেন। তবে পরীক্ষাটায় আপনার অংশগ্রহণ করা আমার মতে, আমার ব্যক্তির জায়গা থেকে আমি বেশি প্রাধান্য দিতাম আর কি। ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলছেন আর যেটা চলে গেছে ওটা নিয়ে তো আর কথা বলে লাভ নেই। সামনে যেহেতু দিতে চাচ্ছেন, সামনের বার প্রিপারেশন আরো ভালো করে নিয়ে তারপর দিয়ে, হ্যাঁ? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলিফ হোসেন। আমি ঝাউচড়া থেকে এসেছি। আমি কাজটা শিখে আমার এলাকায় একটা দোকান দিতে চাচ্ছি। ঠিক আছে, দারুণ। মোহাম্মদ আব্দুল্লাহ, আমার বাসা হচ্ছে বাসাবোতে আর হোম টাউন বরিশাল। জি। আর এটা এখানে আসার কারণ হলো ছোট থেকেই আমার এই ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করার অভ্যাস আছে, আর ইচ্ছা আছে একটু দূরে কোথাও যাওয়ার, মানে অনেক দূর আগায় যাওয়ার ইচ্ছা আছে, ছোট কোনোভাবে না, যত দূর যাওয়া যায় সম্ভব অত দূর যাবো। আসসালামু আলাইকুম, আমার নাম আকিব হোসেন। আমি রিসেন্টলি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি এবং আমার বাড়ি পুরান ঢাকার গ্যান্ডারিয়া। অ্যান্ড আমি ছোটখাটো একটা পারফিউম বিজনেস রান করতেছি। অ্যান্ড এখানে আসা আমার একটা স্কিল ডেভেলপ করা। এখন কিন্তু আপনি কনজিউমার নাই, এখন আপনার ডেস্ক ঘুরে আপনি এখন সার্ভিস গিভার হয়ে গেছে, আপনি এখন সার্ভিস দিবেন। এই যে ডেস্ক ঘুরতেছে, তো ডেস্ক ঘোরার সাথে সাথে কি হবে, পরিবেশ পরিবর্তন হবে, এনভায়রনমেন্ট চেঞ্জ হবে। এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়া মানে এই এনভায়রনমেন্টের সাথে সম্পৃক্ত যা যা আছে